আপনি যতগুলো টার্ম ইউজ করেছেন এডজেক্টিভ প্রত্যেকটাই আমি গণমাধ্যমে আছি না গণমাধ্যম সেটা ঠিক আছে, প্রত্যেকটারই কিন্তু আপনার যে মৌলিক যদি বলেন, প্রয়োজনীয় যদি বলেন, যৌক্তিক যদি বলেন, প্রত্যেকটার কিন্তু ব্যাপকতা এবং ব্যাপ্তি আপনার এতটুকু থেকে এতটুকু আরো দুটো আছে, ছোট প্যাকেজ হতেই পারে। আপনার ছোট প্যাকেজ বলেন বা বড় প্যাকেজ বলেন, প্রত্যেকটারই কিন্তু আপনার কোনো লিমিটেশনস নেই। কিন্তু আমরা কোনটা চাই? আপনি সংস্কারের কথা বলছেন আজকে, আমরা তো আন্দোলন করেছি 15 বছর স্বৈরশাসক ফেসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে। তার আগে 2 বছর ছিল যেটি ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, তাই না? ওনারা কোন ভিত্তিতে কোন ম্যান্ডেটে ছিলেন? তাহলে যদি আমি ধরে নেই সমস্যাটাই সংবিধান পরিপন্থী, তাহলে আমি বলবো যে আমাদের আন্দোলনটা ছিল 17 বছরের। কি জন্য ছিল? যে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে ফেলা হয়েছে। কখনো আপনার দিনের ভোট রাতে হয়েছে, কখনো বিনা ভোটে হয়েছে, কখনো আমি মামি ডামি এ ধরনের নির্বাচন হয়েছে। কেন আমরা আন্দোলনটা করেছিলাম? যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তাই না? তো ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে সংস্কার কোনটা দরকার? আপনি কি মৌলিক না যৌক্তিক, বড় প্যাকেজ না ছোট প্যাকেজ? আমি তার মধ্যে যেতে চাই না। উইদাউট গোয়িং ইন টু ডিটেলস টু দ্যাট মাচ, আমি মনে করি যেমন নির্বাচনটা কারা করবে। আপনাকে একটু থামাই, আমরা কতগুলো কিওয়ার্ড সার্চ করেছি এই গণমাধ্যমে গত 9 মাসে যেগুলো আসছে, কিছু কিওয়ার্ড পাওয়া গেছে। ফর এক্সাম্পল, একটি বলা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, এনসিসি, আনুপাতিক পদ্ধতির উচ্চ কক্ষ, সংবিধান সংশোধনের পদ্ধতি, একই ব্যক্তির একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া, এক ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ইত্যাদি। এগুলো সোফার এই কিওয়ার্ড সার্চ করে পাওয়া গেছে, যেগুলো বারবার বলা হচ্ছে সংস্কারের মধ্যে। এগুলি মৌলিক সংস্কারের মধ্যে কখনোই পড়ে না। আচ্ছা, এগুলো হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল, এগুলি প্র্যাকটিক্যাল না, কখনোই না। আমরা যদি এখন প্র্যাকটিক্যালের দিকে যাই, কোনটা, যে আমি যে কথাটা বলেছিলাম যে আমি ভোটটা দিতে পারবো কিনা, আপনি আমাকে দেখেন একটা জিনিস। 2008 সালে সর্বশেষ নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তারপরে 2011 সালে আপনার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কখনো আদালতের কাঁধে বন্দুক রেখে আদালতকে বিতর্কিত করা হয়েছে, তাই না? তার পরবর্তীতে আমরা নির্বাচন যতগুলি দেখেছি, প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। আমরা তো আন্দোলনটা কেন করেছিলাম? আমরা আন্দোলনটা করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন পুনরায় ফেরত আসে। ওটাই হচ্ছে যে মৌলিক সংস্কারের একটা অংশ, ভোটাধিকার প্রয়োগের জন্য। না, ভোটাধিকার আমাকে জি, ভোটাধিকার প্রয়োগ হলো। আমরা গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের আমলও আমরা কিছু গ্রহণযোগ্য নির্বাচন মোটামুটি দেখেছি, কিন্তু এর পরেও সেই সরকারগুলো ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তো আমরা রাখতে পারিনি। ওটা ভিন্ন জিনিস। ফ্যাসিস্ট না হওয়ার জন্য কতগুলো মানদণ্ড আপনাকে সেট করতে হবে, সেগুলো সংস্কারের মধ্যে পড়ে। সেটা সংস্কারের মধ্যে পরে। আমি একটু কথা বলি, আমার দল থেকে বলা হয়েছে, যেমনটা বলা হয়েছে যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমার কথাটা হচ্ছে যে, প্রথম কথাটা হচ্ছে যে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, যাকে খুশি তাকে পছন্দ করবে, তাই না? আপনি যদি প্রথমবার ফ্যাসিস্ট থাকেন, দ্বিতীয়বার আপনাকে কেউ ভোট দেবে না। কিন্তু এটা কিন্তু খুব সহজ কথা, এটা বাদ দেন আপনি। 91 সালের পরে রিক্টার স্কেলে যেমন আপনার ভূমিকম্পের আপনার মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে 1991 সালে শাহাবুদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, যেটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না থাকলেও যেটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আপনার বৈধতা দেয়া হয়েছে, সে সময় 3 জোটের রূপরেখা এরশাদ সাহেবের পতনের পর সেটা একটা বড় রাজনৈতিক দল কিন্তু সেটা মানেনি, কারণ তারা ভাবেনি কোনোদিন যে বিএনপি ক্ষমতায় আসবে। তারা যদি জানতেন তারা আসবেন না, তাহলে তারা বলতেন যে না, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু নির্বাচনগুলো হবে। 91 সাল গিয়েছে, আমরা 94 সালে মাগুরার নির্বাচনের পর আমরা দেখেছি আন্দোলন করেছে কারা কারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছেন বেগম খালেদা জিয়া, স্যাক্রিফাইস করেছেন, চলে গেছেন, ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হননি। একটা নির্বাচন বিতর্কিত 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দেয়া হয়েছে, আজকে সবাই বলে যে এটা বিতর্কিত নির্বাচন হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। কেন দেয়া হয়েছে? ওই নির্বাচনটাকে বিতর্কিত একটা নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত বিতর্কের অবসান করেছেন বেগম খালেদা জিয়া। আমরা যে অ্যামেন্ডমেন্টটা পেয়েছি, 13th অ্যামেন্ডমেন্ট, আমরা তো সেখান থেকে পেয়েছি।
আওয়ামী লীগ তো সেটা রাখেনি। 2001 সালে তো ঠিক আছে। টু-থার্ড মেজরিটি বিএনপিরও ছিল। বিএনপি বিএনপি তো সুনির্দিষ্ট আমি 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 জি। একটু মানে যে প্রথম রাউন্ড তো আমাদের 3 মিনিট করে সময়। বিএনপি এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাচ্ছে বা তার আগে নির্বাচন চাচ্ছে, বিএনপির স্পেসিফিক একদম বুলেট পয়েন্ট আকারে কোন কোন জায়গায় আপনারা সংস্কার চাচ্ছেন? দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে টু হোল্ড এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন কমিশন। আমরা ইলেকশন কমিশনের রিফর্মের কথাটা বলেছি আগে। এটি একটি একটা জিনিস আপনার হচ্ছে যে স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যেটা, এখানে এই সরকারের ব্যর্থতাটা কোথায় জানেন? পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন এবং চলে গেলেন দেশ ছেড়ে, কেন নির্বাচন কমিশন 4 মাস বসেছিলেন বেহায়ার মতো? এই সরকারের তো তখন কেউ প্রশ্ন করেননি। এটা হচ্ছে যে প্রথম কথা। সেকেন্ড দ্বিতীয় কথাটা হচ্ছে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। রিফর্ম স্বৈরাচারের যারা দোষর ছিলেন তারা এখনো বেশিরভাগ ক্ষেত্রে যারা রিটার্নিং অফিসার হবেন, প্রিজাইডিং অফিসার হবেন, যারা আছেন তারা সবই কিন্তু আপনার বহাল Okay, তবিয়ত তার মানে আছেন। নির্বাচন এটা একটা। ব্যবস্থার একটা reform পুলিশ আছে। অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, তিনটা। মানে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, জনগণ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। আনুপাতিক Level পদ্ধতির উচ্চ playing, কক্ষ এটা নিয়ে আপনাদের আনুমানিক পদ্ধতি ওটা কিন্তু ভিন্ন একটা বিষয়। না এগুলো আসছে কারণ- আলোচনায় না না, এগুলো এখন এসছে নতুন করে। এই পদ্ধতি নিয়ে বাংলাদেশের জনগণ আর কিন্তু সংবিধান খুব বেশি সংস্কারের- একটা aware না। সংবিধানের যে সংবিধান সংস্কারের কথা তো আমার দলের প্রথম দফাটা 31 দফা, যেটা রাষ্ট্র সংস্কারের 31টা দফার মধ্যে প্রথম দফাটাই হচ্ছে যে আপনার Okay. সংবিধান সংস্কার। ব্যারিস্টার নাসিরুদ্দিন সেটা তো অসীম, মনে আপনার করেন যে বক্তব্য বড় খুবই ধরনের পরিষ্কার। সংস্কার, সেটা পরে হতে পারে। আপনার বক্তব্য খুবই পরিষ্কার। বিএনপি আসলে কোন কোন সংস্কারগুলো চাইছে?